বাবার সম্পত্তি বেশি বলবো না? আমি তার আগে রাস্তা করে বাবাকে রাস্তা করে এখনো বোঝান বর্তমান, এখনো বোঝান। আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, আরে এই পথে আমিও ভুগছি আজকে, এই জন্য আপনাকে বললাম। আমাদের দেখুন পৈতৃক সম্পত্তি প্রচুর ছিল, সব বিক্রি করে বাপ জ্যাঠাটা খেয়েছে, আজ আমার কাছে কিছু নেই, এই জন্য আমি বলছি। আমাদের কি হলো, আমাদের তো এই দেশের মানুষ, আমাদের জমি সম্পত্তি অনেক ছিল, আমাদের লক্ষ্য মন্দির অনেক ছিল, সব বিক্রি করে খেয়ে নিয়েছে। আজ তো আমি বুঝতে পারছি 3 কাঠা জমি করে 3টে ভাগ আছে, তাহলে কত করে পেলাম আমি? আমাদের আবার কি, আমরা যা করেছি নিজের ক্ষমতায়। আমাদের বাবারও এমন কোনো কিছু ছিল না, পরিষেবাটা বাবা সরকারি চাকরি করতো, তখন রিটায়ার হলো 2 লাখ টাকা, 2 লাখ কত হাজার টাকা দিয়েছে। মেজবাবু বিয়েতে খরচা হয়ে গেছে, ছোটোবাবু গাড়ি কিনবার জন্য 50-60 হাজার টাকা নিয়েছে। আমার নামও কিছু ছিল, সেটাকে আবার ছোটোবাবু হানিয়ে নিয়ে করে দিল, গাড়ি চক্করে করে দিয়ে। এইসব করে করে গেছে, আর যা করেছে আমরা নিজেরাই নিজেরা খেটে করেছি, আমরা খেটে আমাদের দাদুর সম্পত্তি আমাদের ছিল, কিন্তু আমরা পাইনি, বাবা কাকারা শেষ করে দিয়েছে। আমি যা করেছি আমরা নিজের ক্ষমতাই করেছি। বোঝানো হবে ব্যাপারটা কি, ওর মাথায় যে কী হচ্ছে। আমি একটা কথা বলো, রাখতে হবে না। জিম বলছেন না, জিম আমিও করতে হবে। ওই বললাম তো, জিম হচ্ছে কাজ, জিম হচ্ছে মাথা মোটা করে। মাথা মোটা করে হ্যাঁ। এনার্জি কাজ, আমি কাজ করতাম ছোটো বাড়িতে, জানি তো এখন কত রামবেল আছে, চাগাতাম, এনার্জি শরীরে নষ্ট করে দেয়, মাথা মোটা করে দেয়। আমি করতাম আগে, জানি, সবই জানি, এই কথাটা অনেক বুঝিয়েছি, কিছু বোঝেনি কোনোদিন ওর মাথাতে বুদ্ধি ব্যবসা লাইন আসবে না। ধৈর্যটাই আজকে থাকবে। যে আপনার বয়স হয়েছে, ছেলে বড় হয়ে গেছে, ছেলে ওই ব্যবসাটা দেখবে। আজকে চিন্তা করো, আমরা এক জায়গায় ওখানে দাঁড়িয়ে ঢালাই করাতে পারবে সে। ঢালাই করাতে পারতো, আমার লাইনেও যদি ঢুকতো, আমি নিয়েও এসেছিলাম, আমার লাইনে আমি করিয়েছি। কী হলো, মাকে কি করছেন না আমার বাবার সাথে? ঠিক আছে, রঙের কাজ করছি, রঙের